গাছগুলো একসাথে ব্যবহার করবেন। হ্যাঁ, এক্ষেত্রে এই পিঠটা এই যে তার আছে এটা উপরে যাবে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা কি যাদের বড় হয় তারা গিরে মেরে দেন। আল্লাহ রাসূলের হাদিস হলো যে তোমরা তোমাদের আঙ্গিনা ইহুদিদের মতো করে রাখবা না, মানে ইহুদিরা অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমরা কি ইহুদের মতো আচরণ করব? হ্যাঁ, ইহুদিদের ঘর বাড়ি পরিষ্কার ভাইজি, ইহুদিদের ঘর বাড়ি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী থাকে না। তাদের এরিয়া, তাদের আঙ্গিনা অপরিষ্কার থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইহুদিদের মতো আঙ্গিনা রেখো না, পরিষ্কার রাখো। আমরা এই যে এখানে যা আছে এই এরিয়া দিয়ে ওই এরিয়া দিয়ে সব আজকে পরিষ্কার করবো। হ্যাঁ, বড় যারা নিয়ে আসে পিছনে চলে যান, সামনে আসেন। এগুলো শর্ট করবা, ঠিক আছে? খুব সাবধান। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মাদ্রাসা, আমাদের মাদ্রাসা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ালেখার পাশাপাশি আমাদের কাজে কষ্ট করে শহর থেকে ওইগুলো নিয়ে আসছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ কামিয়াবি দান করে। এক মেয়ের বাপ হয়েছে, আল্লাহ একটা ছেলে নেই। প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা মানুষ সেটা মাথায় রাখবে, রেখে একদম এই নিয়ে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের মাদ্রাসা আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা তোমাদের আঙ্গিনা ইহুদিদের মতো করে রেখো না। তার মানে ইহুদিদের আঙ্গিনা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। আমরা সেই আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকিয়ে সেটা উদ্যোগ নিয়েছি। আমাদের ছাত্ররা সহ ওস্তাদরা সহ আমাদের মাদ্রাসার আঙ্গিনা সহ সার্কিট হাউস, এরপর আশেপাশে যে আঙ্গিনা এলাকাগুলো আছে সেগুলো আজকে একটু পরিষ্কার করছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্ররা এগুলো পরিষ্কার করছে, ওস্তাদরা পরিষ্কার করছে। আমরা সবাই মিলে আঙ্গিনাগুলো পরিষ্কার বা এলাকাগুলো পরিষ্কার রাখার জন্যে সচেতন ভূমিকা পালন করছি। সবাই দোয়া করবেন। হাত চালাও, হাত চালাও, হাত চালাও। এটা হচ্ছে সার্কিট হাউস, দেখতে পাচ্ছেন মাদ্রাসার ঝুড়ি নিয়ে আসো, ঝুড়ি নিয়ে আসো। সিঁড়ির নিচে ঝুড়ি আছে না, ঝুড়ি নিয়ে আসো। হ্যালো গাইস, চলে আসলাম অবশ্যই।